আমরা 6 মাসে অনেক দূর এগিয়েছি। বিশেষ করে সারা বাংলাদেশেই যে এখন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা গুলোতে জনপ্রতিনিধি, মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নাই। জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে শুধুমাত্র আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। তাদের বডিতে যে লোকগুলো থাকবে, ওয়ার্ড কাউন্সিলর বা জেলা পরিষদের অন্যান্য মেম্বার, এগুলো নির্বাচিত এখনো হয়নি। এই নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন এই অর্থ বছরে নির্বাচনের মাধ্যমে তারা চলে আসবে, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি আরো বাড়বে, মানুষের সেবার মান আরো বাড়বে বলে আমি মনে করি। একসাথে এতগুলো নিলে দিবেন কোটার বাজেটে 5টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রস্তুতি শেষ হলে এবং এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে এই 5টি নির্বাচন সম্পন্ন করতে। আর্থিক বিষয়টিও জড়িত রয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। তবে আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যর্থই হবে না ইনশাল্লাহ। এই উত্তরটা তথ্য উপদেষ্টা দিতে পারবে, কারণ আমি তো এটার উত্তর দেব না। কারণ উনি আগস্টে বলেছেন, এটা ওনাকেই বলতে হবে যে আপনি কেন আগস্টে বলছেন। কিন্তু আমার কাছে যেটুকু তথ্য আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে আমি আপনাকে এই তথ্যটি দিলাম। কারণ আমি আবারও বলছি যে চলতি অর্থ বছর কিন্তু বলছি, আপনাদের কাছ থেকে আমরা জুন মাস পর্যন্ত সময় কিন্তু নিয়েছি 27 সালের। এর মধ্যে নির্বাচন কমিশনের চলতি অর্থ বছর বলতে কিন্তু এটাই বোঝায় আর কি। এর মধ্যে নির্বাচন কমিশনের আমরা তো বাঁচি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধির হাতে দায়িত্ব দিতে পারবো, কিন্তু এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, অর্থের বিষয় রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব যে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়। আমি আবারও বলছি অর্থ বছরের মধ্যে শেষ করব। আমি আপনাদের টাইম দিতে হবে, সবাই মিলে বসে আর। ধন্যবাদ। সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগের, স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব, পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিব, অতিরিক্ত সচিব মহোদয়গণ, যুগ্ম সচিব মহোদয়গণ, উপসচিব মহোদয়গণ, সিনিয়র সহকারী সচিব মহোদয়গণ, অন্যান্য ভাইয়েরা এবং ক্যামেরা পার্সন, আসসালামু আলাইকুম। আজকে মূলত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে সরকারি অফিসে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে 10 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করা আছে। এই নির্দেশনাটি মাঠ পর্যায়ে এবং কেন্দ্রীয়ভাবে বাস্তবায়নের জন্যই আজকে মন্ত্রণালয়ের এই জরুরি মিটিংটি আহ্বান করা হয়েছে এবং আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে সারা বাংলাদেশে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের এবং স্থানীয় সরকার বিভাগের যত হেড অফিস এবং মাঠ পর্যায়ের অফিস আছে, আমরা পর্যায়ক্রমে রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে আমাদের যে অফিসে যে কয় কিলোমিটারের যে কয় কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হয় এটা আমরা নিশ্চিত করব এবং নবায়নযোগ্য জ্বালানি, যেটা সরকারের সিদ্ধান্ত, এই জ্বালানি ব্যবহার করে নেট মিটারিংয়ের মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এবং এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের আমাদের অ্যাবিলিটি রয়েছে, আমরা ইউনিয়ন পরিষদের অ্যাবিলিটি রয়েছে, আমাদের পৌরসভার রয়েছে, জেলা পরিষদের রয়েছে, আমাদের সিটি কর্পোরেশনগুলোর রয়েছে এবং পৌরসভার অ্যাবিলিটি রয়েছে এই তাদের রুফটপের অফিসগুলোতে সৌর বিদ্যুতের যে ব্যয় হবে এই ব্যয় মেটানোর জন্য। এরপরেও যদি কোনো লোকাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান তাদের ব্যয় মেটাতে অক্ষম হয়, সেই ক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার বিভাগের সাধারণ বরাদ্দর পাশাপাশি আমাদের যে স্পেশাল বরাদ্দ আছে, আমরা প্রয়োজনে তাদের যদি 5 লাখ, 6 লাখ, 7 লাখ বা 10 লাখ টাকা এরকম প্রয়োজন হয়, আমরা স্পেশাল বরাদ্দ থেকে এই নবায়নযোগ্য জ্বালানিকে কার্যকরী করবার জন্য আমরা এই অর্থ তাদেরকে দিয়ে দেব। এবং এই মন্ত্রণালয় থেকে আমরা বড় ধরনের একদম মাঠ পর্যায়ে আমরা এই নবায়নযোগ্য জ্বালানি বা রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে সরকারের জাতীয় গ্রিডের বিদ্যুৎকে আমরা সাশ্রয় করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই
আজকে এই মিটিংয়ের আহ্বান করা হয়েছে এবং এই মিটিং থেকে আমরা দুটি কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি, পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি। এই কমিটি বাংলাদেশে যারা সৌর বিদ্যুতের পাইনর যে প্রতিষ্ঠানগুলি, যেমন ওয়ালটন, RFL প্রাণ, এরপরে গ্রামীণ শক্তি, এর বাইরেও যদি ছোটোখাটো কিছু প্রতিষ্ঠান থাকে, তাদের সঙ্গে এই কমিটি বসে মূল্যগুলি নির্ধারণ করে নেবে যে কোন অফিসে কি ধরনের মূল্য প্রয়োজন হবে, মানে দাম দর ঠিক করবে আর কি। এই কমিটি করলে প্রয়োজন হলে যে প্রতিষ্ঠানের সাথে আমাদের সহজতর হবে, যাদের অ্যাবিলিটি আছে, এতগুলো প্রতিষ্ঠানে, আমাদের তো অনেকগুলো প্রতিষ্ঠান, ধরেন আমাদের সিটি কর্পোরেশন 13টি, তাদের অধীনস্থ অনেক অফিস রয়েছে, জেলা পরিষদ 61টি, তাদের অধীনে আবার ডাকবাংলো রয়েছে 526টি, অডিটোরিয়াম হল রয়েছে 163টি, এরপরে উপজেলা পরিষদ কমপ্লেক্স রয়েছে আমাদের 503টি, পৌরসভা রয়েছে 330টি, পৌরসভার অধীনে আবার বিভিন্ন মার্কেট রয়েছে, তাদের অধীনস্থ অনেক অফিস রয়েছে, আমাদের ইউনিয়ন পরিষদ রয়েছে 4588টি, এবং সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস রয়েছে, সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার রয়েছে, সিটি কর্পোরেশনের অডিটোরিয়াম হল রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই নবায়নযোগ্য জ্বালানির আওতায় এবং এই সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রাথমিক সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা এটা দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন এবং মন্ত্রী পরিষদ বিভাগের 10 তারিখের যে নির্দেশনা, এটা আমরা কার্যকরী করবো ইনশাল্লাহ। মূলত এই জন্যই আজকের এই মিটিংয়ের আহ্বান। এবং আমরা হিসাব করে দেখেছি যে দিনের বেলা আমরা সৌর বিদ্যুৎ কোনো ব্যাকআপ ছাড়া, ব্যাটারি ছাড়াই, কম খরচে, আমাদের কাছে একটা হিসাব দেওয়া হয়েছে 3 লক্ষ, কত আপনার ওয়ালটন, 3.5 লক্ষ হলে আমরা তাহলে কত, 5.5 কিলোওয়াট বিদ্যুৎ আমরা কিন্তু ব্যাটারি ছাড়াই দিনের 8টা থেকে 1 আওয়ার ব্যাটারি সহ আমরা সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত ব্যবহার করতে পারবো। এর সঙ্গে আমরা ব্যাটারির জন্য প্রয়োজনে আরও 40-50 হাজার টাকা অতিরিক্ত ব্যয় করব, কারণ কোনো অফিসে এমার্জেন্সি কাজ থাকতে পারে যে যাতে তারা রাত 10টা বা 11টা পর্যন্ত কাজ করতে পারে। এবং প্রযুক্তিটা এমনভাবে তারা তৈরি করেছে এই প্রতিষ্ঠানগুলি, এটি অটোমেটিক ট্রান্সফারেবল। আপনার সৌর বিদ্যুতে ব্যবহার হচ্ছে আপনার অফিসটি, কখনো সৌর বিদ্যুৎ সন্ধ্যার পরে শেষ হয়ে গেল, সাথে সাথে ট্রান্সফার হয়ে তারা হয় ওই ব্যাটারি যদি থাকে ব্রেকআপে চলে যাবে, না হলে মূল বিদ্যুৎ থেকে যে সংযোগটা নেওয়া আছে সেই বিদ্যুতে চলে যাবে। এবং ইতিমধ্যেই বিদ্যুৎ বিভাগ নেট মিটারিংয়ের জন্য তারা একটা আইন পাস করেছে এবং মন্ত্রী পরিষদ থেকে একটা অনুমোদন নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের নেট মিটারিং থাকবে। নেট মিটারিংয়ের ফলে যেটি হবে, আমার একটি প্রতিষ্ঠানে 5 কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন, সেখানে আমি উৎপাদন করছি 8 কিলোওয়াট। আমি যে 3 কিলোওয়াট জাতীয় গ্রিডে দিব, এটা নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ আমাকে 3 মাস পর পর তাদের যে মূল্য নির্ধারণ থাকবে সেই টাকাটি আমাদের প্রতিষ্ঠানগুলোকে ফেরত দেবে। তা আমি মনে করছি যে সরকারের এই উদ্যোগের সাথে আমরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আমরা কাজ করে যাব এবং এর ফলে সরকারের অনেক বিদ্যুৎ তো সাশ্রয় করবই এবং সরকারের জাতীয় গ্রিডে আমরা বড় ধরনের একটি বিদ্যুৎ দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সেখান থেকে একটা ইনকামের পথ তৈরি হবে। পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের আমাদের BRDB যেটা পল্লী উন্নয়ন বোর্ড, পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক সমিতি রানিং রয়েছে। আমরা চিন্তা করছি এবং সমবায় অধিদপ্তরেরও প্রায় 55,000 সমিতি আমাদের রানিং রয়েছে যারা কার্যক্রমের মধ্যে আছে। এই সমস্ত সমিতিগুলোকেও আমরা কমিউনিটি সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য চিন্তা করছি। একটা সমিতির সদস্য সংখ্যা যদি 20 জন হয়, তাদের বাড়ি যদি পাশাপাশি হয়, তাহলে ওখানে আমরা রুফটপে ওই 20 বাড়ির যে কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে বা তার যদি অতিরিক্ত লাগে, আমরা সেখানে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে তারা ব্যবহার করলো এবং অতিরিক্ত যেটা থাকবে নেট মিটারিংয়ের মাধ্যমে আমরা জাতীয় গ্রিডে দিয়ে ওই সমিতিরও একটা ইনকাম তৈরির ব্যবস্থা করব। আজকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত আমরা হয়েছে এবং মোটা দাগে যেটা বলতে চাই, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আমাদের সব মিলিয়ে BRDB, সমবায়, তারপরে আমাদের ওই যে দারিদ্র বিমোচন যেটি আছে, ফাউন্ডেশনেরও তো অনেক, যেটা আমরা মাইক্রো ক্রেডিটের, আমাদের কত সমিতি আছে ধরি,
তাহলে সেখানে প্রায় 5-7 লক্ষ লোকের তো একটা কমিউনিটি সেখানে রয়েছে। আমি সমিতির কথা বলছি না, আমি বাড়ির কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ওই লোকেরই তো একটা বাড়ির মানুষ, সে একটা বাড়ি, তাহলে ওখানেও 35 লক্ষর মতো আমার আছে। তো এইরকম আমি চিন্তা করছি যে সবচেয়ে মনে হয় মোটা দাগে এবং বড় ধরনের এই যে নবায়নযোগ্য জ্বালানি সরকারের যে সিদ্ধান্ত, রুপটপে সৌর বিদ্যুতের মাধ্যমে, নেট মিটারিংয়ের মাধ্যমে নিজেদের বিদ্যুৎ ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে আমার মনে হয় যে এই মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং ইনশাল্লাহ আমাদের সে অ্যাবিলিটি রয়েছে, আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজস্ব রাজস্ব আহরণের সক্ষমতা রয়েছে, এবং মন্ত্রণালয় থেকেও যদি প্রয়োজন হয় আমরা আর্থিক সহযোগিতা দিয়ে এই সময়টি আমরা কাজে লাগাতে চাই। ধন্যবাদ সবাইকে। মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল। আমরা জানি যে আপনারা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নানামুখী উদ্যোগ নিচ্ছেন, সেটা খুবই প্রশংসার দাবিদার রাখে। নির্দেশনা ছিল যে সোলার প্যানেল স্থাপনের, আমরা বেশিরভাগ এই বিষয়ে রাজুক তো ডিজাইনগুলো অনুমোদন দেয়, এটা তো আমার মন্ত্রণালয় না, নিশ্চয়ই ওই মন্ত্রণালয় থেকে জিনিসটা মানে বিষয়টি তারা পর্যবেক্ষণ করবেন এবং যাতে আইনটি কার্যকরী হয় সেই ব্যবস্থা তারা নেবেন। আর ব্যাটারি চালিত যে ই রিক্সার কথা বললেন, ই রিক্সার ব্যাপারে আইন পাস হয়েছে, আমরা বিধিমালা তৈরির জন্য একটা মিটিং করেছি, আমরা বিধিমালা করছি, এবং ঢাকা শহরকে, আমার মনে হয় যে এটা আমরা আরেকদিন বলি, এটার সাথে ওটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, ওটার ব্যাপারে আমি কাল বা পরশু আপনাদেরকে ডেকে বিস্তারিত আমরা বললে, সংক্ষেপে শুধু এইটুকুই বলি যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি, এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেবো না এবং নবায়ন করব না, এবং এদের রেজিস্ট্রেশন এখন থেকে বিআরটিএ দিবে না, সিটি কর্পোরেশন দেবে, এবং জাতীয় সংসদে এটার জন্য আইন পাস করা আছে, এবং সেই আইনের আলোকে আমরা বিধিমালা তৈরি করছি যে রেজিস্ট্রেশন ফি কত হবে, নবায়ন ফি কত হবে, এবং রেজিস্ট্রেশন এবং নবায়নের পূর্ব শর্ত আমরা দিয়েছি, সেটি হচ্ছে বুয়েট, সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এবং জেলা পর্যায়ে আমাদের যে ডিপ্লোমা ইনস্টিটিউটগুলো আছে, আবারও বলছি সরকারি হতে হবে এগুলো, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আমাদের যে অটোমোবাইল শাখা আছে, অটোমোবাইল শাখা থেকে তাদেরকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, এবং এই ফিটনেস সার্টিফিকেট দেবার জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা ফি পাবে, এটাও আমরা নির্ধারণ করে দেব, এবং সেই ফির মাধ্যমে তারা ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে এসে ট্রাফিক পুলিশ সেখানে আবার প্রতি স্বাক্ষর করবে একটি করে, এটা সিটি কর্পোরেশন এবং পৌরসভাকে দিলে আমরা একটা ফি নির্ধারণ করে দেব, সেই ফিটি নিয়ে তারা তাদেরকে রেজিস্ট্রেশন প্রদান করবেন, এবং 1 বছর শেষে গিয়ে আবার যখন নবায়ন নেবে, নবায়নের সময় আবার তার ওই ফিটনেসটি তাদেরকে আবার দিতে হবে, আবার নতুন করে ফিটনেস সার্টিফিকেট তাদেরকে দিয়ে আবার তাকে নবায়ন করে নিতে হবে। আর ঢাকাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্যে 8টা জোনে আমরা বিভক্ত করছি, এবং দক্ষিণে 4টি জোন হবে, উত্তরে 4টি জোন হবে, এবং এই 8টি জোনের ই রিক্সা আমরা বলছি, এটা আইনে ই রিক্সা বলা আছে, আপনারা যেহেতু ব্যাটারি চালিত বলছেন, যেটা যেভাবে বলেন আর কি, ইলেকট্রিক রিক্সা আর কি, যেটা এই 8টি জোনে 8টি রং থাকবে, 8টি কালার থাকবে, এবং একটি জোনের ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা আরেকটি জোনে যেতে না পারে, এই জন্য এটাকে আমরা না কালারও থাকবে, আর ওই যে ই ফেন্সিং এর মাধ্যমে আমরা নিয়ে আসবো, জিও ফেন্সিং এর আওতায় এটা আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আমাদের অলরেডি ট্রাফিক পুলিশ, আমাদের সিটি কর্পোরেশন ইতিমধ্যেই 3 দিন আগে মিটিং হয়েছে, আমাদের বিধিমালা তৈরি কাজ চলছে, বিধিমালাটি অনুমোদন হলেই আমি প্রিয় সাংবাদিকদের ভাইদের ডেকে আমরা পুরো বিধিমালাটাই আপনাদেরকে দিয়ে দেবো, এবং এটা জরুরি ভিত্তিতে কার্যকর করবার জন্য সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে, এবং তারা কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে, এবং তারা সৌর বিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ চার্জে রিচার্জ করতে গেলে তাদের যে জরিমানা হবে সেটাও আইনে আমাদের থাকবে। এই সমস্ত বিষয় নিয়েই আমাদের একটা বিধিমালার কাজ, আমাদের তৈরির কাজ চলছে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা মনে হয় যেটা দিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাই। এই দায়িত্ব সময়টা কোনটার, এটা অটো রিক্সাটা বিধিমালাটা হবে তো আগে, বিধিমালাটা হলে বিধিমালা সিটি কর্পোরেশনকে দিলে তখন তো তারা আইনগতভাবে কার্যকরী
তারা যেতে পারবে। আমাদের বিধিমালা প্রণয়নের কাজ চলছে, আমাদের প্রাথমিক মিটিং আমরা সমাপ্ত করেছি এবং বিধিমালাতে কি কি থাকবে এই বিষয়টি নিয়ে আমরা বুয়েটের যে আমাদের বিশেষজ্ঞ ঢাকা ট্রাফিকের যে প্রধান 2 সিটি কর্পোরেশন প্রাথমিক অবস্থা আমরা তাদেরকে নিয়েছিলাম এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রাথমিক মিটিং গত 4 দিন আগে সমাপ্ত করেছি। আমরা বিধিমালা প্রণয়নের কাজ চলছে। এই বিধিমালাটি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা ভ্যাটিং করে নিয়ে বিধিমালাতে দেওয়ার সাথে সাথে এটা কার্যকারিতা শুরু হবে ইনশাল্লাহ। আমি বলি আবার, এটা শুধু ঢাকা না, 13টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা এবং সারা বাংলাদেশের সমস্ত উপজেলাতেই তারা রেজিস্ট্রেশনের আওতায় আসবে, আইনের আওতায় আসবে এবং নবায়নের আওতায় আসবে। এটা মনিটর করা কি খুব সহজ হবে? কারণ এখনই ভিআইপি সড়কেই অটো রিকশা থামানো যাচ্ছে না, সেখানে কালার, মানে এটা তো পুলিশের দায়িত্ব বাড়লো। আপনার বাহিনী কতটা আসলে সক্ষম কিনা? পুলিশ এই কাজটা করবে, পুলিশের সাথে যৌথভাবে এটা করছি আমরা, পুলিশই কমিটিতে আছে। জিও ফেন্সিং এটা ট্রাফিক পুলিশই করবে এবং তারাই মনিটরিং করবে এবং আমরা ওখানে কিউআর কোড দিয়ে দেবো ওই রেজিস্ট্রেশনের সময়, ওই জরিমানার বিধানটি আমরা ট্রাফিক পুলিশের হাতে দিয়ে দেবো, তারাই মূলত এটি করবে। আপনারা কিন্তু এই নবায়নযোগ্য বিদ্যুতের বাইরে গিয়ে আমাদের এই যে এটাতে বেশি গুরুত্ব দিচ্ছেন, আমার মনে হয় ওটা নিয়ে আমরা সামনের সপ্তাহে কথা বলি। না, এখানে তো ধরেন যে ওয়ালটন, প্রাণ আরএফএল, গ্রামীণ শক্তি সহ আরও কিছু প্রতিষ্ঠান আছে, তারা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি প্রেজেন্টেশন দিয়েছেন এবং মন্ত্রী পরিষদ বিভাগের মিটিংয়েও তারা প্রেজেন্টেশন দিয়েছেন এবং তাদের প্রেজেন্টেশনে আমরা মোটামুটি স্যাটিসফ্যাকশন যে তারা আপাতত, এটা তো পর্যায়ক্রমে রাতারাতি তো করা যাবে না, আমরা পর্যায়ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা আস্তে আস্তে আমাদের হেড অফিসগুলো থেকে শুরু করে মাঠ পর্যায়ে আমরা যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের। ওখানে 6 মাস নিয়ে যাচ্ছি আমি একটু পরে। পানি যেটি জলাবদ্ধতা ঠিক না, জলজট যেটা ছিল খুব এখনো করছি, আমাদের সীমাবদ্ধতা আছে। সব মিলে আমি বলবো যে এগুলো মাঠ পর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময়, আমাদের কাজের ধরনটা যারা আমাদের সঙ্গে কাজ করছেন সরকারি কর্মকর্তা কর্মচারী, কিছু প্রকল্প আমরা অনুমোদনের জন্য প্ল্যানিংয়ে আছে, কিছু অর্থতে আছে। বিশেষ করে সারা বাংলাদেশেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ওইভাবে রান করানো অসম্ভব। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন ইউনিয়ন পরিষদ, উপজেলাতে জনপ্রতিনিধি, মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নাই। জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন তাদের বডিতে যে লোকগুলো থাকবে, ওয়ার্ড কাউন্সিলর বা জেলা পরিষদের অন্যান্য মেম্বার, এগুলোও নির্বাচিত এখনো হয়নি। অর্থ বছরে নির্বাচনের মাধ্যমে তারা চলে আসবে, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি আরো বাড়বে। মানুষের বছরের বাজেটে 5টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রস্তুতি শেষ হলে এবং এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে এই 5টি নির্বাচন সম্পন্ন করতে। আর্থিক বিষয়টিও জড়িত রয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। তবে আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যর্থই হবে না ইনশাল্লাহ। দিতে পারবে, কারণ আমি তো আমি আপনাকে এই তথ্যটি দিলাম, কারণ আমি আবারও বলছি যে চলতি অর্থ বছর কিন্তু বলছি, আপনাদের কাছ থেকে আমরা জুন মাস পর্যন্ত সময় কিন্তু নিয়েছি 27 সালের। এর মধ্যে নির্বাচন কমিশনের চলতি অর্থ বছর বলতে কিন্তু এটাই বোঝায় আর কি। এর মধ্যে নির্বাচন কমিশনের আমরা তো বাঁচি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধির হাতে দায়িত্ব দিতে পারবো, কিন্তু এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, অর্থের বিষয় রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব যে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়। আমি আবারও বলছি অর্থ বছরের মধ্যে শেষ করব। আমি আপনাদের টাইম দিতে হবে, সবাই মিলে বসে। ধন্যবাদ।